এই যে পলিব্যাগটি দেখছেন, আজ এই পলিব্যাগটি দিয়েই কাজ করব। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম একটি পলিব্যাগের সাহায্যে ফুলের পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। এখানে আমি একটি পাতলা পলিব্যাগ নিয়েছি। এখন তো অনেক ধরনের পলিব্যাগ পাওয়া যায়। আমি এর আগে একটি মোটা পলিব্যাগ দিয়ে কাজ করেছিলাম। আমার ফিনিশিং খুব একটা ভালো আসেনি, মানে আমার খুব একটা পছন্দ হয় নাই। তাই আজ একটি নিয়ে আসলাম পাতলা পলিব্যাগ। এখানে আমি এই পলিব্যাগটি ফুলে নিয়েছি। তারপর পলিব্যাগটি ফুলে নেওয়ার পর যেই শেপটি এসেছে সেই শেপ অনুযায়ী ম্যাজেন্টা কালার তুলি দিয়ে ভরিয়ে নিচ্ছি এবং সেইভাবেই আমি একটি ছাপ দিচ্ছি। দ্বিতীয়বার একই পদ্ধতিতে কাজ করেছি, আবার রঙটি ভরিয়ে নিয়েছি, দিয়ে তারপর আবার ছাপ দিয়েছি। দেখেন দ্বিতীয়বার কিন্তু আমার ছাপটি একটু অন্যরকম হয়েছে। এটা ডিপেন্ড করে আমি কিভাবে ছাপ দিচ্ছি সেই অনুযায়ী। আমি দ্বিতীয়বার যখন ফুলটি করলাম সেখানে অর্ধেকটা এসেছে আর বাকি অর্ধেকটা আসেনি। তারপর ভাবলাম যে বাকি অর্ধেকটা দ্বিতীয়বার ছাপ দিইনি, কিন্তু পরে মনে হলো যেরকম আছে ঠিক সেরকমই থাক, আমি এভাবেই কাজটি করি। আমি দ্বিতীয় ফুলটি করে নিলাম। এখন আমি তুলির সাহায্যে টিয়া রং ব্যবহার করে ডাল এবং পাতার কাজ করে নিচ্ছি। পাতাতে কালারের কোনো ভেরিয়েশন রাখছি না, আমি একই কালার ব্যবহার করে পুরো কাজটি করে নিচ্ছি। এভাবে আমি আরেকটি ডাল করলাম, যেহেতু এই সাইডটা একেবারে ফাঁকা লাগছিল আমার কাছে, তাই ডাল করে সেখানে কিছু পাতা আবার করে নিলাম। এখন ফুল বোঝানোর জন্য আমি কিছু ফুলের মাঝখানে একটা অংশ থাকে না, সেই অংশটুকুর কাজ করব। এখানে আমি সাদা রং ব্যবহার করেছি। এখানে অন্য কোনো আর রং ব্যবহার করব না, এই সাদা রং দিয়েই কাজটি পুরোটি করে নেব। প্রথমে ফুলের মাঝের অংশটুকু করে নিয়েছি, তারপর একটু ওই যে আপনার জবা ফুলের মাঝের অংশটুকু থাকে না, ঠিক সেরকমভাবে করে নিয়েছি। এভাবে প্রত্যেকটি ফুলে করে নিয়েছি। আর আমি যে দ্বিতীয় ফুলটি করেছিলাম, যেটি অর্ধেকটি এসেছিল, সেই ফুলটি এমনভাবে করেছি যাতে বোঝা যাচ্ছে পার্সপেক্টিভের কারণে বাকি অর্ধেকটুকু দেখা যাচ্ছে না, তাই সেটির কাজ পরে আমি আর করি নাই। আমার কাছে পেন্টিংটির নিচের সাইডটুকু একেবারে ফাঁকা লাগছিল, তাই সেখানে আবার পলিব্যাগের সাহায্যে আরেকটি ফুল করে নিলাম এবং সেম প্রসেসে ওই যে সাদা অংশগুলো করে নিচ্ছি, মানে ফুলের মাঝের অংশগুলো। এভাবে আমি ফুলের কাজটি করে ফেললাম। এখন আমি ফুলের মাঝের অংশগুলো আরেকটু ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি এবং আমি সর্বশেষ যে ফুলের কাজটি করেছি সেখানে ডাল করে নিলাম এবং সেই সাথে টিয়া রঙের সাহায্যে আমি পাতাগুলোর কাজ আবার করে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে এই কাজটি কমপ্লিট হয়ে যায়। আপনারা চাইলেই করতে পারেন এবং এই কাজটি করে খুব বেশি আনন্দ পাওয়া যায়। যখন ছাপগুলো পড়ে না, তখন মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। এর আগেও আমি পলিব্যাগ দিয়ে কাজ করেছিলাম, আমার তো ভীষণ ভালো লাগে। আমি চেষ্টা করব সামনে পলিব্যাগ বাদে অন্য কোনো কিছু ছাপ নিয়ে কোনো একটি পেন্টিং আপনাদের কাছে তুলে ধরার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।